It is a significant boost for the Saffron Party ahead of the upcoming polls. 144 voters from 37 families officially joined the Bharatiya Janata Party during an organizational meeting held at the Dev Kumar Mukumu Community Hall in Behlabari Bazar. The new inductees were formally welcomed into the party fold by Ananda Debarma, the BJP candidate for the 9 Ashram Bari Halhali constituency. Key attendees present were 9 Ashram Bari Halhali constituency candidate Ananda Debarma, including BJP State President MP Rajiv Bhattacharjee and other leaders. আমরা গভর্নমেন্ট কিভাবে বানাবো আর কিভাবে জনগণকে কাজ করব এটা আমরা বুঝি। জনগণ অভাবে আছে, বুঝেন, অভাবে আছে জনগণ এডিসিতে। যেইগুলো কাজ দিচ্ছে এইগুলি কাজ ঠিকভাবে হয় না। এখন আমি জানি যেখানে ওনারা যদি আমরা এডিসি বিজেপি সরকার করে ওনারা যদি ডাইরেক্ট ফান্ড করে সেখানে আমরা 10,000 কোটি যদি পায়ে থাকে এখানে 5,000 কোটি দিয়ে কিছু হয় না। এই 5,000 কোটিও সব পেটের মধ্যে যাচ্ছে, সেই কারণে কোনো ডিসিপ্লিন হয়নি। এখনো যারা অফিসার আছে তারা তো সবাই জানে এটা আগে সিপিএম এর আমলে অফিসার আছিল, এই অফিসার তো কোনো মন্ত্রীর কথা শুনে না। সত্যি কথা এই কথাই আমি বলতে চাই, এবার কেউ রুখতে পারবে না এডিসিতে। এবার বিজেপি সরকার আসবে, কেউ রুখতে পারবে না। কেন জনগণ চাচ্ছে ন্যায়, জনগণ চাচ্ছে সত্য সরকার, জনগণ এই জিনিস চাচ্ছে। এই কারণে আজকে প্রায় আজকেও তো এই তো সকালে আমাদের প্রেসিডেন্টের সামনে প্রেসিডেন্টের সামনে 35 ফ্যামিলি আর 113 ভোটার আজকে এই প্রেসিডেন্টের কাছে পতাকা তোলে। তারা নিজেই বলেছে আমরা কাজ করব, আমরা বিজেপিতে কাজ করব। এই আমাদের জেলা দপ্তরের আমাদের অফিসে ওনারা এসে আজকে পতাকা তোলেছে। সেই কারণে আমি বলি আস্তে আস্তে আরো আসবে। এখন বলতেছে পানবুয়াতে নাকি আরো আসবে। তারপরে এই কি বলে অপারেশ করে কালকে আমাকে বলেছে টেলিফোনে আমরা অন্তত 10 ফ্যামিলি আবার আসবো এবং পানবুয়াতে 15 ফ্যামিলি আসবে। এই কথা ধীরে ধীরে এখন মানুষ প্রকাশ করছে। আমরা বিজেপিতে যোগ দিতে চাই এবং বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আশাটা তার কাছে আছে। সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এটাই চাই আমরা সুস্থভাবে আমাদের এডিসি সরকার গঠন করব এবং আমি যেটা কাজ করতে পারে না সেই কাজ পূর্ণ করার জন্য আমি আজকে বিজেপিতে যোগ দিয়েছি। জানেন আপনারা এখানে আমি মন্ত্রী হইয়া গরিব মানুষ আমার কাছে এসে দরখাস্ত দেয়। নয় আশারাম বাড়ি হালাহালি কেন্দ্রে যিনি প্রার্থী শ্রী অনন্ত দেববর্মার সমর্থনে এখানে একটা বনসভা হয় সংগঠিত হয় এবং এখানে প্রার্থী থেকে শুরু করে জেলা সভাপতি এবং আমাদের মনুষ্কান্তি দেব রায় উনিও ছিলেন প্রাক্তন যিনি মন্ত্রী। তো বিভিন্ন জায়গায় যে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা, তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে স্টেটমেন্ট করেছেন যে 28 ভারতীয় জনতা পার্টি এবং আগামী যে 2026 যে এডিসি নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি ট্রিপল ইঞ্জিন সরকার করতে চলছে এবং বিপুল জয় ভারতীয় জনতা পার্টির। কারণ কেন জয় হবে? কারণ মানুষ মোদিজির উপর আস্থা রাখে এবং মোদিজির যে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, এই রাজ্যের জনগণ, জাতি, জনজাতি এবং সমস্ত অংশের মানুষের জন্য যে কাজগুলি করছেন তার নিরিখে দাঁড়িয়ে জনজাতিদের স্পেসিফিক যে তাদের যে ডেভেলপমেন্ট, বিকাশ,
তার জন্য আমাদের সরকার কাজ করবে। এই ট্রিপল ইঞ্জিন সরকার সেই কারণেই দরকার। দাদা, এক জায়গাতে দেখলাম আজকে বিজেপির ক্যান্ডিডেটের গাড়ি আক্রান্ত হয়েছে, কি বলবেন? না, এইগুলি আমাদের প্রাক্তন যিনি মন্ত্রী, বর্তমান যিনি বিধায়ক, উনার মনুষ্কান্তি দেব, উনার গাড়িতেও ভাঙচুর হয়েছে। কিছুক্ষণ আগে পেকুয়ার জলা জন্মজয়নে করে মুজি দেব বর্মার গাড়িতে হামলা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে যখন সভা চলছিল তখন আমার সঙ্গে ইলেকশন কমিশনের কথা হয়েছে, 24 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করতে হবে, তাহলে তার পরিণাম ভালো হবে। হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, যারা মোথা করে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আপনারা 5 বছরে এত জনজাতিদের জন্য এত কাজ করেছেন যে আজকে বিজেপির প্রার্থীদের, বিজেপির ক্যান্ডিডেটদের উপর আক্রমণ, কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করছেন। আপনারা বলেন শান্তি সম্প্রীতি, থানসা কিসের থানসা? আপনারা তো দেখি একজন জনজাতি আরেকজন জনজাতির উপর আক্রমণ সংগঠিত করছেন। তাহলে থানসা কিসের শান্তি, কিসের জন্য আপনারা এই রাজনীতি করেছেন? তো এই ভাওতাবাজি করে এই রাজ্যের জনজাতিদেরকে বোকা বানিয়ে রাজনীতি করার প্রয়াস করছে। সেটা আগামী দিন জনগণ তৈরি হয়ে গেছে। এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যে রয়েছে, আগামী দিন ট্রিপল ইঞ্জিন সরকারের জন্য আগামী এডিসি নির্বাচনে পদ্মফুল বিপুল ভোটে। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আজকে জানাই আমরা স্বাগতম, জানাই আমরা স্বাগতম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নয় হালালি কেন্দ্রে অনন্ত বর্মা জিতবে। নয় হালালি কেন্দ্রে অনন্ত বর্মা জিতবে। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য লং লিভ। ভারতীয় জনতা পার্টি লং লিভ। বন্দে মাতরম, বন্দে মাতরম। Reported by Raju Jamatia from Ashram Bari, Chini Khora.